সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল মালেক, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ৭ নং সুকারি ইউনিয়ন ধর্মরা গ্রামের দক্ষিণ দিক দিয়ে যে রাস্তা মোহনগঞ্জ চলে গিয়েছে, ওই রাস্তার দক্ষিণ দিকে আছি। ওইটা যে আমার যেদিকে আমি ক্যামেরা ধরে রাখছি, ওই বাড়িটা আমার বাপ চাচার। ওই বাড়িতে আমার বাপ চাচার ৬ জন। সবচেয়ে যে বড় জনের নাম মোহাম্মদ ইনসাফ আলী মাস্টার। দ্বিতীয় ২ নাম্বার উনি আমার আব্বা মোহাম্মদ ফজর আলী। ৩ নাম্বার আমার চাচা যে মোহাম্মদ সরোজ আলী। ৪ নাম্বার মোহাম্মদ হাসান আলী। ৫ নাম্বার মোহাম্মদ নূরে আলম মাজুর। তো ওই বাড়িটা ১৯৭৪ সালে ক্রয় করা, ওইটা নতুন বাড়ি। ওই বাড়িতে জ্ঞানেন্দ্র কিশোর চৌধুরী নামে এক হিন্দু ভদ্রলোক বসবাস করতেন। স্বাধীনতার সংগ্রামের সময় উনি চলে গিয়েছেন। ওই বাড়িটা আমাদের বাপ চাচার কাছে বিক্রি করে গিয়েছেন। এই বাড়িতে আমার বাপ চাচার ৬ জন আছে। সবার যে ৬ নম্বর উনি ওই আমাদের পুরান বাড়িতে আছে। পুরান বাড়িতে ওই রাস্তাতে পূর্ব দিকে, ওই পূর্ব দিকে যাইতে হয় কিছু কয়েক ২-৩০০ ফুট, ২-৩০০ গজ এগেই আমাদের পুরান বাড়ি। তারপরে এই বাড়িতে এখন আমরা বসবাস করছি বাপ চাচা ৫ জন। যেদিকে আমি ক্যামেরা ধরে রাখছি এইদিকে 3টা বাড়ি। জ্ঞানেন্দ্র কিশোর চৌধুরী বাড়ি, তারপরে সুধুবাবু, তারপরে ব্রজেন্দ্র ঠাকুর। ওইদিকে ওইদিকে আমি কোনাকুনি ধরে রাখছি, ওটা উত্তর পূর্ব দিক। ওই বাড়িতে আমরা আছি। তো এইখানে আমার যে ৪ নম্বর কাকার নাম আমি বলছি কিনা দুঃখিত। আমার ৪ নম্বর কাকার নাম মোহাম্মদ রোজালি। তো বাপ চাচা ৬ জনের মধ্যে ৩ জন জীবিত আছেন এখন পর্যন্ত, আল্লাহ রহমতে, আপনাদের দোয়ায়। আর আমার আব্বা সহ ৩ জন মারা গিয়েছেন। যাই হোক, আমি যেটা বর্ণনা দিতে যাচ্ছিলাম, ওই ৪ নম্বর কাকার ৩ ছেলে আমেরিকা আছে। মোহাম্মদ জামাল উদ্দিন, সে ১৯৯৮ সালে আমেরিকা গিয়েছে। তারপর তার আব্বা আম্মাকে নিয়েছে, ওই জায়গায় গিয়েছে। তারপর তার 2 ভাই নিয়েছে, 2 ভাই নিয়ে গেছে। যাই হোক, সবার যে ছোটো, তারা 5 ভাই, সবার ছোটো জনের নাম মোহাম্মদ মনির উদ্দিন রনু। মোহাম্মদ মনির উদ্দিন রনু সে আমেরিকা, বিশিষ্ট ব্যবসায়ী। ইউরোপ কান্ট্রি, বিভিন্ন কান্ট্রিতে, আমেরিকা নিউ ইয়র্কে বসবাস করছে। এখান থেকেই বিভিন্ন কান্ট্রিতে তার বিজনেস আছে। যাই হোক, ওই বাড়ি তার আব্বার। আর যেটার জন্য আমার ভিডিওটা করা, ওইটা আমি আরও ওই দিক থেকে, তারপরে আমি পশ্চিম দিকে যাব, গিয়ে তারপরে ওই যেখানে তার গরুর ফার্ম আছে ওইটা ওই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর ওই মসজিদ তাদের দান, তারা এই মসজিদ নির্মাণ করছে তার আব্বা থাকাকালীন সময়ই। এরপরে অন্যান্য ভাইয়েরা
যত সামান্য শেয়ার করেছে। যাই হোক, ওই বাড়িটা তার আব্বার বাড়ি। আমি সামনের দিকে এগোচ্ছি, পশ্চিম দিকে যাচ্ছি। দেখেন আমাদের গ্রাম, এটা ধর্মরা গ্রাম, ওটা নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার 7 নম্বর সুকুয়ারি ইউনিয়নের একেবারে দক্ষিণ দিক। আর ওই যে সামনে আছে ওটা পশ্চিম দিক। এখানে ধর্মরা গ্রামে হিন্দুরা বসবাস করত। তারপরে ওই গ্রামটা মঙ্গলশ্রী। ওই সামনে গাছগাছালি দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে একটা রাস্তা ওই নাজিরগঞ্জ হয়ে সোজা ওই দক্ষিণ দিকে মদন উপজেলা দিকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগোচ্ছি সামনের দিকে। ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবর। এই কবরের মধ্যে সাদা কবরটা যেটা, ওইটা আমার চাচা, 4 নম্বর চাচা মোহাম্মদ রুজালি, উনি হজ করে আসছেন। তারপরে ওই যে ইট লাগানো, ওইটা আমার চাচির মোসাম্মদ জুবেদা আক্তার, উনিও হজ করে আসছেন। যে আমাদের বাড়ি দেখাচ্ছি আমি। করতে আসো? হ্যাঁ, আচ্ছা। দেশি লাউ, সবুজ লাউ যেটাকে বলে, এটা আমার ওই 5 নম্বর কাকা হাসান আলী ছেলে। কাকু এটার মধ্যে শ্রম দিয়ে ভালো। আর আমাদের বাড়ির সীমানা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। ওই যে আইল, সোজা আইল ওই দিক পর্যন্ত। আর ওই যে ওটা ধর্মরা বসছে, ওইটা আমাদের এই যে আমাদের এই পার্শ্ববর্তী গোষ্ঠী। এখানে আমার এক শিক্ষক আছে ফরিদউদ্দিন। তাহলে আমি সামনের দিকে আগাচ্ছি, সোজা পশ্চিম দিকে যাচ্ছি। আমি ওই যে রাস্তাটা নাকি ওই আপনার নাজিরগঞ্জ থেকে সোজা দক্ষিণ দিকে মদন উপজেলা দিকে গেছে, আমি ওইটাও দেখাবো আপনাদেরকে। আমি পশ্চিম দিকে যাচ্ছি। এরপরে রাস্তা দেখতেই পাচ্ছেন, ওই যে পশ্চিম দিক থেকে এসে ওই রাস্তাটা ওইভাবে সোজা মদন উপজেলার দিকে গেছে, সেন্টার। আর ওইটা সোজা ওই পূর্ব দিকে গেছে। পূর্ব দিকে গিয়ে ওই রাস্তা আমাদের ইউনিয়নের পূর্ব দিক দিয়া ও সরকারি গ্রাম দিয়ে কুলসুরি গ্রাম, তারপরে বাউসা হয়ে তারপরে মোহনগঞ্জ চলে গেছে। যাই হোক, আমি সামনের দিকে এগোচ্ছি। আমি যাব আমার ওই যে 3 চাচাতো ভাই আমেরিকা আছে, তার যে ওই যেখানে জমি ক্রয় করে গরু ফার্ম দিয়েছে, ওই জায়গাটা দেখানোর জন্য আমি যাচ্ছি। আপনারা দেখেন, হ্যাঁ, এমন সময় আসরের নামাজ বাদ যখন সূর্য তার আংশিক লালা বা চড়িয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আমি ওই যে সোজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও করতেছো? জি জি, ভিডিও করতেছো? জি, রাস্তা ভিডিও করে কি করবেন আপনি? এখন আপনাদের যাবেন কোথায় আপনারা? হ্যাঁ, এই রাস্তাটা কোথায় গেছে? ওই রাস্তাটা আপনার গেছে ওই আপনার নাজিরগঞ্জ। আমরা তেলিয়া থেকে উঠবো। অসুবিধা নাই, আপনার সরাসরি ওই রাস্তা পিস যে দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে যাবেন, গিয়ে তারপরে নাজিরগঞ্জ এর ব্রিজ পারিয়ে তাহলে সোজা পশ্চিম দিকে যাবেন। আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, তেলিয়াতে সোজা পশ্চিম দিকে, হাতের ডাইন হয়ে যাবেন না বাম হয়ে যাবেন না, ঠিক আছে?
হ্যাঁ ওই সুদাকে নাজিরগঞ্জ বাজার যাবেন, পরে নাজিরগঞ্জের ব্রিজটা পার হয়ে সুদা পশ্চিম দিকে। ধন্যবাদ। যাই হোক একজন ওই ডানে 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 ডান দিকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যান 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 যান। যাই হোক মোটর সাইকেল পথচারী উনি আমাকে জিজ্ঞাসা করছে ওনারা যাবে তেলিগাতি, আমাকে জিজ্ঞাসা করছে কোন দিক দিয়ে যাবে। ওই যে নাজিরগঞ্জ রোডে দেখা দিলাম, তারপরে নাজিরগঞ্জ ব্রিজ পার হয়ে তারপরে ওনারা তেলিগাতি চলে যাবে। আমি সোজা উত্তর দিকে যাচ্ছি। উত্তর দিকে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড, ওই সাইনবোর্ডটা ধর্মরা রামধনু উচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার ওই যে ধর্মরা রামধনু উচ্চ বিদ্যালয় দেখা যাচ্ছে, ওইটা আবার অ্যাটাচড সংলগ্ন প্রাইমারি স্কুলটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢুকছি সরাসরি গেট দিয়ে। মোহাম্মদ আমার চাহাত্তর ভাইয়ের গরু ফার্ম। আমি আগে ভিতরটা আপনাদেরকে দিই মানে দেখাই আনছি, ভিতরটা দিক দেখাই তারপর বাইরেটা দেখাবো। যে আমি গেট খুলছি, গেট খুলে ঢুকলাম। মোহাম্মদ মনিরুদ্দিন রনুর গরুর ফার্ম। এখানে অনেক ঘাস গাছ আছে, রোপণ করা হয়েছে এখানে। আমরা দেখেন সব গাছের নাম আমি জানি না, এটা বড়ই গাছ, বড়ই গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে। সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। এটা আমার যে চাচাতো ভাই মোহাম্মদ মনিরুদ্দিন রনু ওই জায়গাটা ক্রয় করে তারপরে এখানে সে গরু ফার্ম দিয়েছে। ওইটা ওই যে মোটা তার দিয়ে বেড়া আছে, চতুর্দিকে মোটা তার দিয়ে বেড়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে ওই যে উত্তর সাইড ওটার দিকে পুকুর আছে, ওইদিকে যে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, লিচু গাছ আছে। দেখেন এখানে প্রচুর গাছ আছে গরুর জন্য, হ্যাঁ লিচু গাছ, আম গাছ, আর ওই দেখেন বড়ই গাছ, বড়ই দেখা যায় আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন বড়ই। আপনাদেরকে দেখাচ্ছি যে বড়ই। তারপরে ওইদিকে গোবর রাখছে, হ্যাঁ যে ওইদিকে পুকুরটা আছে। আমি আগে ভিতরটা দেখে নিচ্ছি আপনাদেরকে, তারপর বাহির দেখাবো। ওই যে পুকুরটা, এই যে পুকুরে প্রচুর মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। কতটুকু জায়গা রে? 12 কাঠায় হইতেছে কত শতাংশ? 1 একর 20 শতাংশ জায়গার মধ্যে ওই গরুর ফার্ম না? ওইটা তো এই আগে তো ক্রয় করছে সেলিম, তারপরে সেলিমের কাছ থেকে মনির। আচ্ছা যাই হোক, এদিকে কারো একটু ওই মনিরের গরুর ফার্মটা কোনো করছে তার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর উদ্দিন। আপনারা সকলেই চিনবেন, আমাদের আটপাড়া উপজেলা নেত্রকোনা জেলা সকলে চিনার কথা। সে বিগত দিনে ইউনিয়ন পরিষদের
এই চেয়ারম্যান পদে প্রার্থী ছিল। যাই হোক, সেই এখন এই গরুর ফার্ম রক্ষণাবেক্ষণ করছে। এদিক থেকে নেত্রকোনাও যায়, ঠিক আছে, এদিকে নেত্রকোনাও মাঝে মাঝে চলে যায়। তার এই নেত্রকোনা যে বাসা আছে ওইগুলো রক্ষণাবেক্ষণ করে। তারও আমেরিকা এই যাওয়ার পালা, কিন্তু সে বলতেছে যে না, সে আমেরিকা যাবে না, সে দেশে থেকে একটা কিছু করবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশে তার মনিরুদ্দিনের গরুর ফার্ম। হ্যাঁ, মনিরুদ্দিন আমরা দেখতে পাচ্ছি ওই যে ওই ঘরটার মধ্যে সে বসবাস করে, এই মনিরুদ্দিন। এদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, ওইটা ওই মনিরুদ্দিন সুদূর আমেরিকা থেকেও সে ওই দিকে কী হচ্ছে না হচ্ছে গরুর সব কিছু ওই দিক দিয়ে সে দেখছে, খোঁজখবর রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইটা ওই দিক দিয়ে লোক ধর্মরা রামদেন উচ্চ বিদ্যালয়, যে স্কুলে আমার ওই ধর্মরা রামদেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি লেখাপড়া করছি। তারপরে ওই যে ধর্মরা রামদেন উচ্চ বিদ্যালয়েও আমার লেখাপড়া, ওই দিক থেকে 1983 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। যাই হোক, তারপর নেত্রকোনা সরকারি কলেজে। আজকে আপনাদেরকে যেটা আসলে দেখাবো, দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওর সাথে সংযুক্ত আছেন। এই দেখতে পাচ্ছেন গরুর ফার্ম যে আমি শুরু করলাম, যেটা দেখানোর কথা। এই যে ওইটা, এই দেখেন এখানে আছে দুইটা গরু আছে। তারপরে গরুর বাতাস দেওয়া লাগে, দেখেন ফ্যানও আবার আছে। মাশাআল্লাহ, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি আপনাদেরকে দেখে। এদিকে দুইটা গরু, টোটাল গরু কটা? 19টা। এখন আছে 19টা না, আরও আগে বেশি ছিল। আচ্ছা, যাও, দুইটা দেখতে পাচ্ছেন। তারপরে ওই যে দেখা যাচ্ছে দিক দিয়ে, তারপরে আমি আপনাদেরকে দেখাবো, ভিতরে নিয়ে দেখাবো। ওই যে সেও আছে, হিরণ আছে এদিকে, তো গরুর রক্ষণাবেক্ষণ করার জন্য সারাক্ষণে আছে, 24 ঘন্টা দিন রাত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সর্বমোট এখন 19টি গরু আছে। ওই যে কালা পাহাড়ের মতো দেখা যায় একটা, দেখতে পাচ্ছেন ও উত্তর দিক দিয়ে। আমি উত্তর দিকে ক্যামেরা প্রকাশ করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর দেখা যাচ্ছে। এই যে যাই হোক, এখানে আছে দেখা যায়, দুইটা দেখছিলাম, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, লাইটও আছে, লাইটের বন্দোবস্ত, ফ্যানের বন্দোবস্ত আছে। যখন গরম পড়ে তো গরমের সময় এই যে খাবার রাখছে, এই জায়গায় গরুর খাবার আছে। তোমার নাম কি? জিয়াদ। আচ্ছা, এই যে বাদ বাকি গরুগুলো এদিকে আছে, দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে। দর্শক, আমি ওই আসরের নামাজ পরে ওই জায়গায় ঢুকলাম। তা আপনাদেরকে দেখানো হলো গরুর ফার্ম মনিরুদ্দিন। হ্যাঁ, সে আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে আছে, আমেরিকা ওই নিউ ইয়র্কে থাকে, ব্যবসা করে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে। আপনারা সকলেই ওর জন্য দোয়া করবেন। সে আমার আপন সাহায্য ভাই, ছোটো, সে আমার ছোটো। 3 ভাই আছে আমেরিকাতে। আর ওই যদি লাশ বন সংগ্রহ করে মাত্র শুরু করছে। আমি আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ওই গরুর খাবার যে লাশটা আছে, এটা আমাদের এদিকে বলে লাশ, বনের লাশ। হ্যাঁ, এই যে দেখেন খাবার বন কাটছে, গরুর জন্য রেডি। তারপরে তার ওই আরও গরুর জন্য আরও 1 একরের বেশি আছে আপনার ঘাস জন্মানো। ওই যে গাছ, ওই গাছ, এই গাছটার নাম কি? ঢেঙ্গা গাছ। হ্যাঁ, গাছ। আচ্ছা, যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমাদের ওই জায়গা দেখানোর জন্য, মনিরুদ্দিনের গরুর ফার্ম এবং মনিরুদ্দিনের ওই যে এখানে 1 একর 20 শতাংশ জায়গা আছে, আরও তার ক্রয় করার ইচ্ছা আছে। ওই যে দেখা যাচ্ছে যে ওইদিকে ওই যে
পুকুরের আমি এখন যাচ্ছি উত্তর দিকে যাচ্ছি উত্তর দিকে পুকুরের উত্তর পার পুকুরের দক্ষিণ পাড়ে আমি দাঁড়াবো এখন। এই এই হিরণ এই ছেলেটা বল আসতে। ওই যে দেখা যাচ্ছে আপনাদের ওটা পোলাপানা খেলতেছে, এদিকে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, কিন্তু ওই জায়গাটুকু আগে যে সাবেক চেয়ারম্যান ছিল তহসিল, জেনারেল আবদিন তহসিল চেয়ারম্যান, ওই জায়গাটা আব্বা চেয়েছিল ওইটাতে খেলার মাঠ হিসাবে দিবে। তবে উনি বলতেছে যে না, ওইদিকে আরও আমার জায়গা আছে, ওইটা দিব না। তথাপি ওইটার মধ্যে পোলাপানা খেলতেছে এখন। এই কোনো ওইটার মধ্যে আসলে রেজিস্ট্রি করা কোনো কাগজ নাই ওই মাঠ হিসাবে, কিন্তু জেনারেল আবদিন তহসিল নামে অনেক কাগজপত্র আছে, কিন্তু উনি মাঠ হিসাবে দেয় নাই। যাই হোক, আজকে এই পর্যন্ত আমি রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আমার যে অবস্থান, আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই জায়গাটা হইল নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার 7 নম্বর সুকারি ইউনিয়ন ধর্মরা গ্রাম। 7 নম্বর সুকারি ইউনিয়নের ধর্মরা গ্রাম, ওই জায়গাটা ধর্মরার পশ্চিম দিকে। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি উত্তর মুখ হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, সরি, আমি পশ্চিম দিকে মুখ দিচ্ছি, আবার পশ্চিম দিকে দাঁড়িয়ে আছি। আমার সামনে আছে ধর্মরা রামধন উচ্চ বিদ্যালয়। তারপরে ওই যে একটা রোড আছে, এই রোড থেকে ওই ধর্মরা রামধন উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিক থেকে যে রোডটা গেছে, এই রোডটার পূর্ব দিকে ঘেঁষে আমার চাচাতো ভাই মোহাম্মদ মনিরুদ্দিনের গরুর ফার্ম। আমি এখন গরুর ফার্মের আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 একর 20 শতাংশ জমি। এই জমিটা ক্রয় করছিল ওরা তো 3 ভাই আমেরিকা থেকে, আমি আগে বর্ণনা দিচ্ছি আগের ভিডিওতে। 3 ভাই মনিরুদ্দিন হলো সবার ছোটো, সে তার সালাউদ্দিন সেলিম, সেও আমার চাচাতো ভাই, জামালউদ্দিন, সালাউদ্দিন সেলিম, তারপরে মনিরুদ্দিন রেণু, ওরা আমেরিকা থাকে। তাহলে সালাউদ্দিন আগে ক্রয় করছিল আমাদের যে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন 7 নম্বর সুকারি ইউনিয়নের মোহাম্মদ জয়নাল আবেদিন তহসিল, ওনার কাছ থেকে ক্রয় করছে ওই 1 একর 20 শতাংশ জমি। তারপরে এই জমিটা ক্রয় করে নিয়েছে তার ছোটো ভাই মোহাম্মদ মনিরুদ্দিন ক্রয় করে নিয়ে এই জায়গায় একটা ক্ষেত ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। ওই জায়গাতে এখন সমান মাটি কাটি উঁচু করছে। ওই জায়গায় একটা ক্ষেত ছিল, অনেক ছিল, 2-3 হাত নিচু ছিল। ওই জায়গাতে মনিরুদ্দিন কী করছে, ওই আপনার মাটি কাটায়, তারপরে এটা উঁচু করছে মাটি কাটা, তারপরে এদিকে আপনি ওই যে ঘরটি দেখা, ওই যে গরু ফার্ম দেখতে পাচ্ছেন, এই ঘর তুলছে, ঘর তুলে তারপরে ওইদিকে টাকার ঘর একটা করছে, যিনি রক্ষণাবেক্ষণ করবেন। এদিকে আপনার ওয়াইফাই, তারপরে ওই যে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা করছে, সব কিছু কানেকশান দিছে। যাই হোক, আপনারা ওই দেখতে পাচ্ছেন যে ওইদিকে যে পুকুর, ওই যে আপনারা পুকুর দেখতে পাচ্ছেন উত্তর দিকে, উত্তর দিকে যে পুকুরটা, এটা পুকুর হিসাবে রাখছে, এটা আর বরফ করছে না। এটা আগে কিছু ছিল সামান্য গভীর, তারপরে আর ওই যে মাটি কাটাচ্ছে, মাটি কাটা এটা মুসি করছে, ওখানে চতুর্দিকে দেখা। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে এটা একটা সুন্দর জায়গার মধ্যে অবস্থিত। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা উত্তরে যে পোলাপানির দিকে, পুকুরটার উত্তর দিকে একটা খেলার মাঠ আছে। আমার ওই যে উত্তর থেকে আমরা ওই উত্তরে পরে ওইটুকু আমরা ওই যে জেনারেল আবদিন তহসিল চেয়ারম্যানের জায়গা, এটা যখন উনি নির্বাচন করছে তখন আমার বাবা মোহাম্মদ ফজল আলী, উনি হজ করছেন, 2023 সালে 24 নভেম্বর মারা গেছেন। উনি দাবি করছিল জেনারেল আবদিন চেয়ারম্যানের কাছে যে ভাই আমরা তো অনেক জায়গা আছে এদিকে, তাহলে ওইটা খেলাধুলার মাঠ হিসাবে যেতেন। তাহলে উনি বলছে যে খেলাধুলার জায়গা আরও অনেক আছে, আমি ওই জায়গাটা আমার দিব না, তোমরা যদি জায়গা নেও এই মাঠের পূর্ব দিকেও আছে, উত্তর দিকেও আছে ওই জায়গা। কারণ এই জায়গায় অবশেষে এটা আমাদের এভাবে চলছে, উনি এটা রেস্ট্রি করে দেয় না, খেলার মাঠ হিসাবে উনি এটা রেস্ট্রি করে দেয় না। যাই হোক, আপনাদেরকে আগের ভিডিওতে আমি এই জায়গাটা দেখাচ্ছি। এখন উদ্দেশ্য হলো যে আমি আপনাদেরকে সশরীরে আমি ভিডিওতে উপস্থিত থেকে আমি দু এক কথা বলছি, আপনারা জেনে রাখবেন যে এখানে আমার চাচাতো ভাই মনিরুদ্দিনের 1 একর 20 শতাংশ জমি আছে, পুকুর সহ। এই
আর ওই জায়গাটার মধ্যে গরু গরু ফার্ম করছে ওই জায়গার মধ্যে ওই পুকুর। আর চতুর্দিক দিয়ে ওই রোড রাস্তা পাইছে রাস্তা এদিক দিয়ে একটা রাস্তা গেছে আপনার ওই নাজিরগঞ্জ থেকে তারপরে মদন গেছে আর ওই দিক দিয়ে ঘুরিয়ে তারপর একটা রাস্তা ওই দিক দিয়ে সুগারি ইউনিয়ন পরিষদে গেছে আমি যেদিকে হাত রাখছি ওই দিক দিয়ে সুগারি ইউনিয়ন পরিষদে গেছে সুগারি ইউনিয়ন পরিষদে সুগারি বাজার ওখানে মাদ্রাসাও আছে। যাই হোক আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য সকলের জন্য দোয়া চাই এবং আমার এই ছোটো ভাই তিনজন থাকে আমেরিকান তাদের জন্য আমি দোয়া চাচ্ছি সকলের কাছে। এগুলি আজকে আমি এখানে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।